আমি অপু বিশ্বাসকে দিয়ে লাখ লাখ টাকা কামাই। আমার প্রতি মাসে অপু বিশ্বাসের নাম করে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা আসে, লাখ লাখ টাকা। ঠিক আছে, আমি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি একমাত্র ভিউ বাড়ানোর জন্য, একমাত্র ভিউ বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এই কথাগুলো কে বলছে? না, কোনো বুবলি ভক্তরা বলছে না, এই কথাগুলো বলছে অপু ভক্ত। অপু ভক্ত এখন অপু ভক্ত হয়েছে, মাঝে বুবলি ভক্ত ছিল, এখন আবার অপু ভক্ত হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, বুঝতেই পারছেন আমি থাই ফানের কথা বলছি। তো এই স্যার এখন ইদানিং আমার ভিডিও নিয়ে পড়ে আছে, আমাকে নিয়ে ট্রোল করছে। একে নিয়ে আমি অনেক দিন আগে দুটো ভিডিও বানিয়েছিলাম, যখন অপুকে নিয়ে গালাগাল দিয়ে ভিডিও বানাতো। মনে আছে যখন এর কোন ফেসবুক পেজ অপু বিশ্বাস নাকি স্ট্রাইক মেরে দিয়েছিল, এই তখন অপু বিশ্বাসকে নোংরা নোংরা গালাগাল দিয়ে কথা বলতো, তখন আমি একে নিয়ে একটা না দুটো ভিডিও বানিয়েছিলাম, ব্যাস ওইটুখানি। তারপরে আমি এর ভিডিও দেখিও না, ভিডিও বানাই না। তো হঠাৎ করে আবার কোনো এক সময় তার ভিডিও আমার সামনে এসে দেখি সে আবার অপুকে নিয়ে ভিডিও বানায়। তো ভালো কথা, অপুকে নিয়ে ভিডিও বানায়, তো তখন আবার এর ভিডিও আমি দেখাশোনা করতাম, মাঝে মাঝে দেখতাম, পেজটাকে ফলো করে রেখেছিলাম। এই যখন আমাকে নিয়ে ভিডিও বানানো স্টার্ট করলো প্রথম ভিডিওটা, তো সেই ভিডিওটার পরে আমি আর একে নিয়ে ভিডিও বানাই না। তো হচ্ছে কথা, এর কথা হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে বাড়াই, ভিউ বাড়ানোর কথা বলি। সত্যি কথা বলতে এই জবে থেকে আমাকে নিয়ে ভিডিও বানানো তখন থেকে আমি একে আনফলো করে দিয়েছি, প্লাস আমি আর কোনো ভিডিও দেখি না। কারণ এই দেখবেন ভিডিওতে সেই থাম্বনেল বানাবে, কার্টুন ফার্টুন মুখ দিয়ে সব এক একজনের থাম্বনেল বানায়, তো আমারও ওরকম আমার ছবির উপরে থাম্বনেল বানিয়ে দিয়েছিল। তো এই দুদিন আগে একটা ভিডিও, যেহেতু আমি এই ফোনটা দিয়ে ভিডিও করি, আর একটা ফোন আমার আছে, এই ফোনটা আছে, তো এই ফোনটা আমার কোনো এক সময় ঘাটতে তার একটা ভিডিও আমি কালকে দেখি, সেখানে সে একটা কোনো ভিডিও পোস্ট করেছে, তার মাঝখানে সে আমার ছবি দিয়ে বলছে এই কলকাতার এই মহারানী অপু বিশ্বাস যে কোর্টে গেল, জামিন পেল, সেই সময় অপুকে নিয়ে ভিডিও বানিয়েছে ভিউর জন্য। সে ভিডিও বানাচ্ছে না, কারণ সে জানে ভেতরের অনেক গোপন তথ্য জানে, সে ভিডিও বানাচ্ছে না। আমি যখন ভিডিও বানাচ্ছি না তখন তো বোঝা উচিত আমি কেন ভিডিও বানাচ্ছি না। তো সে ভিডিও বানাচ্ছে না, তার জন্য আমি ভিডিও বানিয়েছি, আমি নাকি ভিউ কামানোর জন্য ভিডিও বানিয়েছি। তো ভাই, আপনার একটা কথা বলি, আপনি তো আমাকে তুই করে কথা বলেন, কারণ আপনার শিক্ষা হচ্ছে ওইটা, কিন্তু আমার ফ্যামিলির শিক্ষাটা এতটা ছোট নয় যে আপনাকে আমি চিনি না জানি না আপনাকে আমি তুই করে বলবো। আপনি আমার থেকে একদিন হলেও বড়, আপনার চেহারা যা দেখে মনে হয় আপনি আমার থেকে একদিন হলেও বড়। তো যাই, আপনি করেই বলছি, আপনি আমার পেছনে পড়ে থেকে আপনার কোনো লাভ নেই। আপনি মনে হচ্ছে আমার চ্যানেলটাকে খুব ফলো করেন, আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনি খুব ফলো করেন। তো আশা করি ফলো করলে আপনি এটাও বুঝতে পারবেন যে আমার এই যে ভিডিও বানাই, আমার ভিডিওতে এমন কিছু ভিউ নেই, হয়তো 3000 4000 হার্ডলি 5000 এরকম ভিউ হয়, কমেন্ট 50টা 100টা এরকম কমেন্ট হয়, এটা প্রথম থেকেই, এখন বলে না, প্রথম থেকেই। আমি ভাইরাল কোনো পার্সন নই, আমার ভিডিওতে এরকমই ভিউ হয়। আর আপনি যে বলছেন আমি ভিউ কামানোর জন্য বলছি, তো আপনি আমার চ্যানেলটাকে এত ফলো করেন, তো আমার চ্যানেলটাকে ঘেটে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কত ভিউ আছে। তো কোন দিক থেকে আপনার মনে হয় আমি ভিউ কামাই? এখন অব্দি ইউটিউব থেকে একটা পয়সা পেলাম না, তো আমি ভিউ কামাবো কী করে? ইউটিউব থেকে এখন অব্দি আমি একটা পয়সা কামাতে পারলাম না, তো আমার ভিউ দিয়ে কী হবে? হ্যাঁ, ভিডিও করি, আমি অপু বিশ্বাসকে ভালোবাসি তাই ভিডিও করি। আর আপনি বলছেন অপু বিশ্বাস জেলে গেছে, অপু বিশ্বাসকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন না, সেটা আপনার প্রবলেম, আপনি বানাচ্ছেন না। আমি বানিয়েছি, কারণ আমি জানি অপু বিশ্বাস কোনো দোষ করেনি। শুনুন, আমার পেটে একটু হলো শিক্ষার দাগ আছে, তাই আমি এটুকু জানি যে কোনো নায়িকা বলুন, কোনো সাধারণ লোক বলুন, যদি কোনো দলকে সাপোর্ট করে, মানে সে কোনো পাপ করেনি, ভয়ঙ্কর দোষ করেনি। আর কোন এক এনামুল হক, সে ছাত্র আন্দোলনের সময় তার পায়েকে গুলি করছে, সেই গুলি দিয়েতে সে পুরো বাংলাদেশের হোল আওয়ামী লীগ নেতা সহ আওয়ামী লীগের যারা কর্মী তাদেরকে নামে কেস করছে। এটা সেই পুলিশ স্টেশনে এরকম একটা কেস নিয়েছে যে পুলিশ স্টেশনে পুলিশের কোনো কাজকর্ম নাই, তার পায়ে একটা গুলি লাগছে, সে কিন্তু মরেও নাই, সেই নিয়ে সে পুরো আওয়ামী লীগের পুরো ফ্যামিলি সহ সে কেস করছে। তার মধ্যে কিছু সেলিব্রিটিরা আছে বাংলাদেশের, তার মধ্যে অপু বিশ্বাস আছে। তো একটা লোকরে একটা পায়ে গুলিতে, তাকে তো পুরো হোল আওয়ামী লীগ মিলে তার পায়ে গুলি করবে না। তো এটা লোকটা শয়তানি বা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের ওপর তার একটা খারাপ আছে, সেই ভিত্তিতেই কেসটা করেছে, যে আওয়ামী লীগের যত কর্মী আছে বা যত নেতা আছে সবার নামে কেস করেছে। তো এটা তো কোনো কেসই না, এটা কোনো কেস হতো তাহলে আশা করি জজ তাকে বেলটা দিত না বা জামিনটা দিত না। ঠিক আছে, তো আপনি বলছেন আপনি করেননি, আপনি ভিডিও বানাননি, কারণ আপনি হয়তো বিএনপি বা জামাত কিছু একটা করেন, তার জন্য আপনি অপু সাপোর্ট করে ভিডিওটা বানাননি। কারণ আপনি যদি অপু সাপোর্ট করে ভিডিওটা বানাতেন তাহলে হয়তো আপনার অনেক বন্ধু সার্কেল নষ্ট হয়ে যেত। কিন্তু আমি না আওয়ামী লীগ করি, না বিএনপি করি, না জামাত করি, কারণ আমি ওই দেশের লোক না, আমি ইন্ডিয়ার লোক। হ্যাঁ, ইন্ডিয়ার লোক হয়ে অপুকে ভালোবাসে তাই ভিডিও বানাই। এটা আপনাদের ভালো হওয়া উচিত যে ইন্ডিয়ার মানুষরা অপুকে নিয়ে ভিডিও বানায়, এটা অন্তত আপনাদের গর্ব হওয়া উচিত যে আজকে বাইরের দেশের লোকেরাও আমাদের ঢালিউড কুইনকে নিয়ে ভিডিও বানায়। কিন্তু আমার এই জিনিসটা কারো খারাপ লাগছে না, কোনো অপুভক্তদের খারাপ লাগছে না। আপনি এক অপুভক্ত যে কিছুদিন আগে অপুকে জানাতাই ভাষায় গালাগাল দিয়ে কথা বলেছেন, আপনি এসে আমাকে বোঝাচ্ছেন আমি ভিউ কামাচ্ছি, আমি এই কামাচ্ছি। তো আমি যদি কামাই, আর আমার ভিডিওর প্রশ্ন হচ্ছে অপুভক্তদের কাছে, তোমরা আমাকে বলবে যে আমার কোন ভিডিওতে কত ভিউ হয় বা কত কমেন্ট হয়। ইদানিং তো আমার ভিডিওতে অপুভক্ত থেকে বুবলি ভক্তরা বেশি নেগেটিভ কমেন্ট করে, অপুভক্তের থেকে বুবলি ভক্তরা বেশি নেগেটিভ কমেন্ট করে। এই সাধারণত কালকে একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে দেখেছেন যে বুবলির এক নতুন ভক্ত হয়েছে,
এক নতুন ভক্ত হয়েছে বুবলি, নতুন। সেই নতুন ভক্ত অপু ভক্তদের নামে জানাতাই কথা বলছে। অপু ভক্তরা সব বেজম্মা, তাদের বাপের ঠিক নাই, তারা নাকি তাদের মায়ের বয়ফ্রেন্ডের সন্তান, তো তা আল্লাহর গজব পড়বে, তারা মরবে। জয়কে বলছে জয় অবৈধ সন্তান, জয় বৈধ সন্তান না। অপু বিশ্বাসকে বাজে কথা বলছে। আরে ভাই, আপনি তাদেরকে নিয়ে ভিডিও বানান না, আপনি আমার পেছনে পড়ে আসেন কেন? আমি আপনার এখন ভিডিও দেখি না, আপনাকে নিয়ে কোনো কথাও বলি না, আপনার খেয়ে দিয়ে কাজ নাই। এই যে আপনি আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছেন, প্রথম ভিডিওটার একটু রিপ্লাই দিয়েছিলাম, তারপরে দেখছেন আপনাকে নিয়ে কোনো ভিডিও রিপ্লাই দিতে দেখছেন? কারণ আমি আপনার মতো মানুষের থেকে অনেক দূরে থাকতে চাই, অনেক দূরে থাকতে চাই। ঠিক আছে, আপনি অপভক্ত, অপুকে নিয়ে বানান, আমি বানাচ্ছি। আর আমি অপু বিশ্বাস যখন জামিনের জন্য কোর্টে গেছে, আমি বানাবো না কেন? আর আমার পেটে তো শিক্ষা তাগ আছে, আমি তো জানি যে কাউকে সাপোর্ট করাটা কোনো দোষের না, কোনো অন্যায়ের না। সে সাপোর্ট করতো, সে যেটা কোনো অন্যায় করেনি যে তাকে নিয়ে আমি ভিডিও বানাবো না। যেখানে অপু বিশ্বাস খুদ তার পেজে লাইভ করছে, সে খুদ ব্রাইডাল মেকআপে ফটোশ্যুট করছে, সে নিজে করছে, আর তাকে নিয়ে আমি ভিডিও বানাবো না কেন? অপু বিশ্বাসকে চুরি করেছে নাকি? অপু বিশ্বাস চুরি করেছে? আপনি বলছেন কি যে সবসময় এটা একটা সেন্সিটিভ পয়েন্ট, সবসময় কথা বলতে নেই, সেটা আপনি আপনার কাছে রাখুন, আপনার সেন্সিটিভ পয়েন্ট আপনি বুঝুন। আপনি কথা বলবেন না, কারণ আপনি কথা বললে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল নষ্ট হয়ে যাবে। কারণ আপনি হয়তো বিএনপি জামাত করেন, ভাই আমি কিছু করি না, আমি কিছু করি না। আর যেখানে অপু বিশ্বাস খুদ নিজে লাইভ করছে, নিজে ব্রাইডাল ফটোশ্যুট করছে, খুদ নিজে করছে, তো সেখানে আমরা কেন কথা বলবো না? অপু বিশ্বাস কি বলেছে যে এই সময় তোমরা আমাকে নিয়ে কেউ ভিডিও করো না? কেউ বলেছে? অপু বিশ্বাসের অত খেয়ে দিয়ে কাজ নেই, অপু বিশ্বাসের অত খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আর একটা ছোট্ট ভিডিও দেখাই, একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই। এদেশের বিচারক নাকি অপু বিশ্বাসকে ছিলেন না, তাহলে অপু বিশ্বাস কেন ঢালিউড কুইন? এদেশের ওই বিচারক মহোদয় কিন্তু এই ভাইরাল পার্সনদের ভালো চেনেন, যেমন হিরো আলম, তারপর ওই যে ইংলিশে কথা বলতো সোশ্যাল সাইটে যারা আছে তারা কিন্তু সব আজাইরা লোকগুলো চেনে। হ্যাঁ, ভালো মানুষগুলোকে চেনে, ভালো কাজ করছে এই হিসাবে আজগবি মানুষগুলোকে খুঁজছে। হ্যাঁ, কিন্তু উনি তো বাংলা সিনেমা যেহেতু দেখেন না, উনি অপু বিশ্বাসকে চিনবেন কেন? এই বাংলাদেশে অনেক মানুষ আছে যে অনেকেই চিনে না, এইটা কি নিন্দনীয় হইল? আপনি চিনেন, এটা আপনার ব্যর্থতা, নাকি যে চিনাইতে পারেন তার ব্যর্থতা? কোনটা? সে তো কাজ করছে, এত কাজ করছে, আমি চিনি, আপনি চিনেন, সোশ্যাল সাইটে আমরা সবাই চিনি, উনি চিনেন না। এইটাতে উনি সিনেমা দেখেন না, এই জন্য চিনেন। এটা নিয়ে আবার ট্রল করা কি হলো ভাই? হ্যাঁ, এবার দেখুন, এই অপু বিশ্বাস এই যে তাকে বলেছে সেই বিচারক চেনে না, সেই নিয়ে বুবলি বক্তার অপু বিশ্বাসকে জানাতাই কথা বলছে। অপু বিশ্বাস 100 সিনেমার নায়িকা, তারে চেনে না ভাই, তারা বাংলাদেশের লোক, তারা বাংলাদেশের লোক। তাদেরকে বলুন অপু বিশ্বাস 100 সিনেমা করছে না, কটা সিনেমা, তাদের পেছনে গিয়ে বলুন আপনার খাইয়ে দাইয়া কোনো কাম নাই, আপনি আমার পেছনে পড়ে আছেন, আমাকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন। আমি কোনো ভাইরাল পার্সন নই, আমাকে নিয়ে ভিডিও বানালেও আপনার সেরকম কোনো লাভ হবে না, কারণ আমি অতটা ভাইরাল নই। ঠিক আছে, আজকে অপু বিশ্বাসকে এই যে ইনি তো একজন বাংলাদেশের ঢালিউডের একজন পরিচিত মুখ, ইনিও বলছেন এটাকে টোলের কি হলো? অপু বিশ্বাসকে চেনে না, চিনতে পারে, সে বাংলা সিনেমা দেখে না তাই চেনে না, তো এটাকে নিয়ে টোল কি করার হলো? এই যে এটাকে নিয়ে বুবলি ভক্তরা অপু বিশ্বাসকে টোল করছে, সে সমস্ত নিয়ে কথা না কইয়া আপনি পড়ে আসেন আমার পেছনে, আমি নাকি ভিউ বাড়াইতেছি। হ্যাঁ, আপনি আমাকে এত ভালো ফলো করতেছেন, অথচ আমি আমার ভিডিওর ভিউগুলো দেখেন না, আমার ভিডিও কত ভিউ আছে, একটা ভিডিওতে কত কমেন্ট আছে। হ্যাঁ, আমি কালকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা অন্তত দেখছেন, সেটাতে কটা ভিউ হয়েছে, কটা কমেন্ট পড়ছে, সেটা একবারও দেখছেন? হ্যাঁ, সেই ভিডিওটা কাকে নিয়ে করেছি তার ভিডিওটা দেখছেন? তারা সেই মহিলাটা অপু ভক্তদের যে সমস্ত নোংরা কথা বলেছে সেগুলো দেখছেন? এগুলো আপনার চোখ পড়ে না? আপনি আমার দিয়ে পড়ে আছেন, কলকাতার কলকাতার এই পড়ে আছেন, আপনি নিজেকে এমন ভাবেন মনে হয় অপু বিশ্বাসের একদম ডান হাত, মানে ডান হাত হচ্ছে অপু বিশ্বাসের, সব খবর আপনার কাছে আছে। আমিও যেভাবে খবর পাই আপনিও ঠিক সেভাবেই খবরটা নেন, ঠিক আছে? সেভাবেই নেন। আর কি করেন? ওই আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, আমার একটা ছবি বসিয়ে তার মধ্যে কিছু কার্টুন আজে বাজে ছবি করে আপনি একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার রুচি ভাই, আপনার রুচি। আপনার মতো মানুষের সঙ্গে আমি লাগতে চাই না, কারণ আপনার মুখের ভাষা আমি শুনেছি অপুকে কি বলেছেন, শুনেছি। তা আপনাকে নিয়ে আমি ভিডিও বানাতে চাই না, আর ভিডিও বানাইও নি। আর আমাকে নিয়ে যদি আপনি ভিডিও বানান সেটা আপনার ব্যাপার, আপনি বানাতে পারেন, কিন্তু আমাকে নিয়ে ভিডিও বানিয়ে আপনার কোনো লাভ হবে না, কারণ আমি কোনো ভাইরাল পার্সন নই যে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে আপনার ভাইরাল হবে। আমি যেটা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা চ্যানেল খুলেছি, অপুকে ভালো লাগে, অপুকে নিয়ে ভিডিও বানাই, তার ফাঁকেও দুই একটা অন্যান্য ভিডিও দিই, অপুর বিষয়ে বেশি কথা বলি। আর অপু কোনো দোষ করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, এই জন্য অপুর যখন কোর্টে গেছে তখনও আমি অপুকে নিয়ে ভিডিও, আমি কেন, অপুর সব ভক্তরাই বানিয়েছে, ভিডিও বানিয়েছে। আমার পেটে একটু হলো শিক্ষার দাগ আছে, তাই আমি জানি আমলিকে সাপোর্ট করাটা কোনো অন্যায় না। আর একটা লোকরে তার পায়েকে গুলি করছে, আমলিগের কোন পুলিশ তাকে গুলি করছে, তার জন্য সেই লোকটা পুরো বাংলাদেশের হোল আমলিগের সম্পর্কে কেস করবে, সেটা একটা কেস এসে দাঁড়াবে, কতটা মূর্খ আমি নই, ওগুলো আপনি বোঝেন, আমার বোঝার কোনো দরকার নেই। আর সেন্সিটিভ পয়েন্ট, এই পয়েন্টটা আমাকে শেখাতে আসবেন না, কোনটা সেন্সিটিভ পয়েন্ট কোনটা। কোনো একটা সেলিব্রিটির কোনো কিছু সেন্সিটিভটা লুকিয়ে থাকে না। সে অপু বিশ্বাস কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ছিল না, সে হয়তো তার কোনো কাজের জন্য বা এই কোর্টের এই ব্যাপারেও সে সোশ্যাল মিডিয়া না থাকতে পারে, কিন্তু সে কি বোরখা পরে সে কি সোশ্যাল মিডিয়াকে আড়াল করে যেতে পেরেছে? যায়নি, কারণ সে একজন সেলিব্রিটি। সাংবাদিকটা হুক্কা হয়ে বসে থাকে কখন কোনো একটা সেলিব্রিটির গসিপ পাবো সেটা নিয়ে
আলোচনা করব। অপু বিশ্বাস কোর্টে গেছে, তারা কোর্টে তার সব ফুটেজ আমরা দেখেছি, পড়েছি। এইটাকে নিয়ে যে বুবলি ভক্তরা যে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের পেছনে গিয়ে পড়েন না ভাই। আপনি আমার পেছনে কেন পড়ে আছেন ভাই? আমাকে নিয়ে আপনার কিন্তু কোনো ভিউ বাড়বে না, কোনো ভিউ বাড়বে না আমাকে নিয়ে। আর আপনি আমাকে তুই তুই করে বলছেন, এমন করে বলছেন যে না আমি আপনার কোন কালের চেনা বা কোন কালের আপনার কি লাগি, তুই তুই করে বলছেন। এটা আপনার শিক্ষা, এটা আপনার শিক্ষা। এবার আপনাকে নিয়ে আমি যে ভিডিও বানিয়েছি, আপনি যে ভাষাগুলো দিয়েছেন তার ভিত্তি করে সেই ভিডিওটা বানিয়েছি। কিন্তু এখন তো আপনাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাই না, আপনি আমাকে তুই 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 করে কথা বলছেন, এই বলছেন। কিন্তু আমার ফ্যামিলির শিক্ষা ওটা নেই যে আমি আপনাকে চিনি না জানি না আমি আপনাকে তুই তুই করে বলবো। আর আমাকে এতই যখন ফলো করেন, আমার চ্যানেলটাকে ফলো করেন, তোমার চ্যানেলের প্রত্যেকের ভিউটাও দেখে নেবেন যে আমি কত ভিউ কামাই, বা আমার চ্যানেলে কত আসে, মানে কত কি বলে কমেন্ট আসে, এটা একবার দেখে নেবেন। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। তো আমাকে নিয়ে ভিডিও বানিয়ে আপনার কোনো লাভ হবে না। আর হ্যাঁ, আমি ইউটিউব থেকে এখন অবধি 1 পয়সা কামাইনি, হয়তো ভবিষ্যতে কামাতে পারি, বাট এখন অবধি আমি 1 পয়সাও কামাইনি। তাই এই ভিউ বানানোর টেকনিক আমাকে দেখাবেন না প্লিজ, এই সমস্ত টেকনিক আমাকে দেখাবেন না। আচ্ছা, ভিডিওটা বড় করছি। আর আর এই যে কালকে যে মহিলাকে নিয়ে ভিডিওটা বানিয়েছি, দরকার হয় তাকে কিছু রিপ্লাই দিন। সে যে পুরো অপু ভক্তদের বলেছে, যেমন আপনিও একজন অপু ভক্ত, সে অপু ভক্তের নামে কি নোংরা নোংরা কথাটা বলেছে, সেই মেয়েটাকে রিপ্লাইটা দিন। দরকার হয় আমার ভিডিওটা ভালো করে দেখে নেবেন, সেই মেয়েটা অপু ভক্তদের নিয়ে কী বাজে বাজে কথা বলেছে তাদেরকে গিয়ে রিপ্লাইটা দিন। আমাকে দিয়ে কোনো লাভ হবে না। আর অপু বিশ্বাস কোর্টে গেছে, এখানে গেছে, ওটা কোনো সেন্সিটিভ পয়েন্টের মধ্যেই পড়ে না। একটা সেলিব্রিটির এ সমস্ত কেস খামারি এমন কোনো ব্যাপার না, এগুলো নর্মাল ব্যাপার, বুঝেছেন? এগুলো নর্মাল ব্যাপার। একটা সেলিব্রিটির যত গসিপ থাকবে, যত নেগেটিভ পয়েন্ট থাকবে, তত সে ভাইরাল পারসন। আর অপু বিশ্বাসকে যদি এখন কেউ ভুল করে কোনো কেসে ঢুকিয়ে দেয়, সেটা তার অপু বিশ্বাসের দোষ না, সেটা হচ্ছে মানে কি বলবো, সেই যে জজ বলেছে তার দোষ, তার ব্যর্থতা। আর যে কেস করেছে তার ব্যর্থতা, কারণ যে কেসের কোনো মূল্যই নেই সেই নামে কেস করছে, আর জজের সময় নষ্ট করে সেই কেসের রায় দিতে হচ্ছে। তো যাই হোক, আমি কোনো ভাইরাল পারসন নই, আমাকে নিয়ে আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? তো নেক্সট টাইম ভিডিও বানাবেন একটু ভেবেচিন্তে বানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন,